সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভরাত্রি। আজকে তোমাদের মুনাফা কিভাবে বের করতে হয় এটা শেখাবো। ফার্স্টে একটা অঙ্ক লিখে রাখছি, এখানে দেখো 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা কত হবে? কত পার্সেন্ট হারে? 7% হারে। প্রথমে আমরা তিনটা জিনিস এখানে মার্ক করে ফেলবো। এইটা হচ্ছে মুনাফার হার 7%, মূলধন বা আসল টাকা হচ্ছে আমার 3000 টাকা, সময় 6 বছর। ব্যাস এইটুকু। এবার মুনাফা সমান কত হবে? তো দেখো কত সহজ অঙ্কটা। আমরা জানি মুনাফা সমান সমান কি? মুনাফা সমান হচ্ছে পি আর এম। দেখো তাহলে আমাদের এই পিটা কি আসল টাকা, যে তোমার 3000 টাকার বলছে, এটা হচ্ছে পি। মুনাফার হার কত? এই যে, আর 7%, আর সময়টা কত? এন, এটা 6 বছর। আচ্ছা, তাহলে আই সমান সমান আমরা এখানে লিখতে পারি আই সমান সমান লিখতে পারি পি এর মান 3000 টাকা গুণ মুনাফার হার 7%। তার মানে পার্সেন্টের জন্য আমরা কি লিখতে পারি নিচে 100। শুধু এখানে 7% না, 8% থাকতে পারে, 9% থাকতে পারে। আমরা পার্সেন্টের জন্য সব সময় 100 লিখব। আচ্ছা, এরপরে হচ্ছে সময়। সময় কত? 6 বছর। ব্যাস এইটুকু। আমি আরেকবার দেখাই। মুনাফা আয় সমান সমান পি আর এন। তাহলে পি হচ্ছে আমার কি 3000 টাকা, আর হচ্ছে মুনাফার হার 7%, মানে 7/100। সময় কত? 6 বছর। ব্যাস এই তিনটা জিনিস গুণ করে দেব। মুনাফা নির্ণয়ে এই একটা সূত্র জানলে আমরা সমস্ত অঙ্কের মুনাফা বের করতে পারবো। জাস্ট একটা সূত্র, পি আর এন। তো আমরা তিনটা জিনিস গুণ করব। আগে এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আসছে, আমরা এখানে কাটাকাটি করতে পারি। এর 2 শূন্য কাটো, এর 2 শূন্য কাটো। উপর নিচে যত শূন্য থাকবে সবগুলো আমরা সমান করে কেটে দিতে পারবো। এখানে কোনো ক্যালকুলেশন করা লাগছে না, একদম সহজ। এবার 30, 7 আর 6 আমরা এই তিনটা জিনিস গুণ করব। এই তিনটা জিনিস গুণ করলে আমাদের আসছে 1260 টাকা। দেখো কত সহজ, তাই না? 1260 টাকা বের হয়ে গেছে আমাদের মুনাফা। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো অঙ্কে কোনো সমস্যা থাকলে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। সবাইকে শুভরাত্রি।